হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসলাম চাপড়ি বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রেডি একদম চাপড়ির জন্য। এই পাশে কড়াইও তেল গরম দিয়ে একদম রেডি করে রেখেছি। তো এই দেখুন আমি চাপড়ির জন্য আস্তে আস্তে রেডি করা গোলাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে, এবং গোল করে চাপড়িটা তৈরি করব। এই দেখুন এখানে আমি অনেক কিছু ইউজ করেছি চাপড়ির মধ্যে, দেখতে পাচ্ছেন এই কালো কালো যে পাতাগুলা এগুলো হচ্ছে নীলা পাতা। তো অনেকে চিনেন না, এই নীলা পাতা দিয়ে চাপড়ি বানালে অনেক টেস্ট হয়, খেতে অনেক মজা লাগে। কারা কারা সকালের যারা সকালে চাপড়ি খান, চাপড়ি যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এটাকে উল্টিয়ে দিব। এখন আমি সুন্দর করে এই দেখুন আস্তে করে উল্টে দিলাম। এই পিঠটা আমার মোটামুটি মচমচা হয়ে গেছে, যেহেতু আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি ময়দার সাথে। এখন আমি পিস পিস করে কেটে নেব এটা ভালো করে। এটাকে সুন্দর করে পিস পিস কাটার পরে এটাকে ভালো করে একটু ফ্রাই করে তারপরে দেন খাওয়ার জন্য উপযুক্ত করব। মচমচা হলে খেতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর একটা লোভনীয় কালার আসছে। এই পিঠটা কিন্তু দেখুন পাতা দিয়ে একদম ভরা। তো একটু মচমচা করে ফ্রাই করব। এই দেখুন সত্যি আসলে লোভনীয় একটা কালার। সকালবেলা দুধ চা দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখানে কিন্তু ডিম দিতে হবে, মাস্ট বি। আপনাকে ডিম না দিলে এত সুন্দর হবে না। ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম দেখতে পাচ্ছেন সব কিছু আমি দিয়ে সুন্দর করে একদম তৈরি করেছি। জাস্ট কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হয়েছে এটা মচমচা হবে। দেখুন খামিরটা কি সুন্দর পাতা দিয়ে একদম ভরা, অনেক পাতা দিয়েছে দেখতে পাচ্ছেন। পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই পাতাগুলোর জন্য কিন্তু এই চাপড়িটা আরও টেস্ট হয়ে উঠেছে। আপনারা চাইলে এখানে হালকা একটু দুধ ইউজ করতে পারবেন। তো ফাইনালি আমার চাপড়িটা হয়ে গেছে, একদম মচমচা ফ্রাই করে ফেলেছি। এখন আমি উল্টে দেব। এই দেখুন এই পিঠটাও সুন্দর, একদম একটা ব্রাউন কালার চলে আসছে, দেখে বোঝা যাচ্ছে চাপড়িটা হয়ে গেছে। এখন আমি সবগুলা গুছিয়ে সুন্দর করে তুলে নেব। ওয়াও, ইয়াম্মি একটা লুক। এরকম চাপড়ি কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। লাইক দিতে ভুলবেন না। নতুন হলে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।